বস মা, এখানটা বস। হ্যাঁ অনন্যাদি এসো গো। এই তো আসছি, রেডি। এই তো এখন তো ভালো সময়, আমি না ভালো সময়টা চলে যেতে দিতে চাই না গো, তাড়াতাড়ি করো। কি গো এসো, তুমি তো আশীর্বাদটা করবে, এসো। তুমি করলেই হবে, আমি ও সমস্ত জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করাতে বিশ্বাস করি না, তুমি করো। উফ বাবা, তোমার সঙ্গে আমি এখন আর কোনো তর্কে যেতে চাই না, সত্যি বাবা। এ কি প্লুটো, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন বাবা? তুমি এসো বসো, আমরা তো তোমাদের দুজনের আশীর্বাদ একসাথে করবো। ও অনন্যাদি কি গো, ওকে এনে বসাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিয়ে আসছি। এই আয় আয় আয়, দাঁড়িয়ে আছিস কেন? কেন চল চল, এখানে বস বস বস। মা, আয় মিঠি, আয়। কি হচ্ছে এখানে? দেখো আমরাও কিন্তু এসেছি, হ্যাঁ খালি খালি ওকে প্যাম্পার করলে হবে না, আমাদেরও তো ইচ্ছা হয় নাকি আমরা একটু প্যাম্পার্ড হই। কি সত্যি তো নতুন কাকু, তুমি শুধু মিঠিকেই দেখতে পাচ্ছ আর আমাদেরকে দেখতে পাচ্ছ না, তাই না? তোমাদের না দেখে উপায় আছে, আমি তোমাদের তিনজনকেই দেখছি, কিন্তু মিঠি মা যেহেতু একটু বেশি ছোট তাই একটু বেশি দেখছি। কি হচ্ছে বলো তো এখানে আজকে নতুন কাকু? কারোর কি জন্মদিন টন্মদিন নাকি? আয় না, ভিতরে আয়, দেখতে পাবি কি হচ্ছে। এই তো মা, আমি আছি তো এখানে। কি হলো মিঠি? আমি ইচ্ছে করেই তোকে বারণ করিনি মা, ইচ্ছে করলেই বারণ করতে পারতাম। আজ মা আমার পুটোর আশীর্বাদ। মিঠি, ওকে, এই যে ব্যাগটা, জামা কাপড় আছে তোমার এর। তুই আয়, আয় বসবি। ব্যস্ত হয়ে না, একদম ঠিক আছে আমি, ঠিক আছে। তোরা দুজনে খুব ভালো থাকিস, আমি শুধু এইটুকুই চাই, ব্যাস আর কিচ্ছু চাই না। দুজনে খুব সুখে শান্তিতে ঘর সংসার করবি তোরা। আমরা তো আনইনভাইটেড হয়ে চলে এলাম এখানে, একটা অনুষ্ঠান বাড়ি, মানে আমরা তো খালি হাতেই চলে এলাম। আগে জানলে আজকের দিনটা আমরা আসতাম না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।